পৃথিবীবাসীরা আপনাকে প্রসন্ন করবার জন্য যজ্ঞ করছে দেবরাজ ইন্দ্র। এই ঋণী মানুষেরা আপনার ঋণ শোধ করবার জন্য একত্রিত হয়েছে। সেটাই তো হওয়া উচিত, কারণ ওদের সুখের কারণ তো আমার হাতেই। ওদের তো এটা জানাই উচিত যে বর্ষণটা আমি করাই, তার ফলেই ওদের ক্ষেত আর গোলা শস্যপূর্ণ হয়। সংবর্তক, যারা আমার জন্য যজ্ঞ করছে তাদের বর্ষা প্রদান করো। স্বর্গাধিপতি ইন্দ্রদেবের জয়। এই তো বৃষ্টির ফোঁটা, ইন্দ্রদেবের বৃষ্টি হচ্ছে, জয় ইন্দ্রদেবের জয়, ইন্দ্রদেবের জয়। পৃথিবীবাসীদের এই কোলাহল শুনুন দেবরাজ ইন্দ্র, আপনি যে সবচেয়ে শক্তিশালী। আমি স্বর্গাধিপতি ইন্দ্র। তো ইন্দ্র, তুমি তোমার পদমর্যাদার কথা ভুলে গিয়ে কেবলমাত্র তোমার কর্তব্য পালন করছো, ভগবান বিষ্ণুর আদেশ পালন করছো। আমার যা ইচ্ছা তাই করব, আমি কারোর আদেশ মানি না। ইন্দ্র, আমি তোমার শিক্ষক। তোমার যশ আর কীর্তির কারণে তুমি অহংকারী হয়ে উঠেছ। আমি তোমায় উপদেশ দিচ্ছি, তুমি শুধরে যাও, নইলে তোমার এই অহংকার তোমাকে ধ্বংস করে দেবে। এই সাবধানে নিয়ে যা। বাবা, তুমি ইন্দ্রদেবের জন্য যজ্ঞ কেন করছো? আমাদের ইন্দ্রদেবকে প্রসন্ন করবার জন্য প্রত্যেক বছর এই যজ্ঞ করতেই হয়, যাতে উনি বর্ষা প্রদান করেন। ঠিক সেইভাবেই যেভাবে আমাদের মহারাজ কংসকে কর দিতে হয়। আরে না সোনারা, ইন্দ্রদেব একদমই মন্দ নন। উনি হলেন বর্ষণের দেবতা। জল জীবনের জন্য অতি আবশ্যক। সেই জন্য আমরা প্রতি বছর যজ্ঞের মাধ্যমে ইন্দ্রদেবের পূজা করি। কিন্তু বাবা, সেটা তো ওনার কর্তব্য। উনি তো ভগবান বিষ্ণুর আদেশ পালন করছেন। দেখো কৃষ্ণ, এটি একটি অত্যন্ত প্রাচীন প্রথা, আর আমাদের এটা ভঙ্গ করা উচিত নয়। বাবা, তাহলে আমরা ধরিত্রী মায়ের পুজো কেন করি না? উনি তো আমাদের সবকিছু দেন। আর সূর্যেরও, যিনি জীবন দান করেন। আর যমুনাকে কেন নয়? কৃষ্ণ, তুমি সঠিক বলছো, কিন্তু এসব সম্ভব নয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথাকে হঠাৎ করে আমরা ভঙ্গ করতে পারি না। কিন্তু বাবা, আমাদেরকে চোখ বন্ধ করে প্রথা মেনেই চলা উচিত। উনি তো ভগবান বিষ্ণু, যিনি ইন্দ্রদেব আর বাকি দেবতাদেরও শক্তি প্রদান করেন। কৃষ্ণ একেবারেই সঠিক বলছে। সকল দেবতাই ভগবান বিষ্ণুর আদেশ অনুসারে কাজ করেন। আর এমনিতেও বেদে ইন্দ্রকে নিয়ে আলাদা কোনো বিধান দেওয়া নেই। আমরা হলাম গোয়ালা, আর আমাদের সম্পত্তি এই গাভী। আর তারা ভোজনের জন্য নির্ভরশীল এই গোবর্ধন পর্বতের উপর। আমরাও সবকিছুর জন্য গোবর্ধন পর্বতের উপরেই নির্ভর করি। তাই আমাদের গোবর্ধন পর্বতকে পুজো করা উচিত, নাকি ইন্দ্রদেবের।
আমার বৃন্দাবনের প্রিয় মিত্ররা, আমাদের সবার গোবর্ধন পর্বতের প্রতি মন থেকে কৃতজ্ঞ হওয়া উচিত। আপনারা নিজেরাই দেখে নিন এই পর্বত কতটা উপযোগী, যে বৃন্দাবনের জীবন। আমাদের গাভীরা ওর জঙ্গলের ঘাস খায় আর আমাদের মিষ্টি মিষ্টি দুধ দেয়। এই পাহাড়ের ঝর্ণা আমাদের তৃষ্ণা মেটায়। এখানকার ক্ষেতে আমাদের ফসল আর ফল চাষ হয়। এখানকার গাছের কাঠ দিয়ে তৈরি গৃহ আমাদের সুরক্ষা প্রদান করে। মিত্ররা, আমাদের জীবন ইন্দ্রদেবের ওপর নির্ভরশীল নয়, বরং গোবর্ধন পর্বতের ওপর নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ ঠিক বলছে। কৃষ্ণর কথা একেবারে ঠিক। আয়ুষ্মান ভব। এ সমস্ত ইন্দ্রদেবের নয়, গিরি গোবর্ধনের কৃপা। সেই জন্য মিত্রগণ, সবাই তোমরা পূজা উপাচার একত্রিত করো। আমরা সবাই গিরি গোবর্ধনের পূজা করব। আমি গোবর্ধন, আমি আপনাদের প্রার্থনায় তুষ্ট হয়েছি। আপনারা যদি আপনাদের গাভীদেরকে নিয়ে আমার পরিক্রমা করেন, তাহলে আমি অতি প্রসন্ন হব। দেখো কি বড় করে পুজো হচ্ছে। গোবর্ধন পর্বত নিশ্চয়ই প্রসন্ন হবে। কি মধুর! দুটো ইন্দ্রদেবের জন্য, দুটো আমার জন্য। দেখুন একবার, বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের পুজো করছে। এ তো খুবই চিন্তার বিষয়। ওদের এত সাহস! ইন্দ্রদেবকে এখনই সাবধান করতে হবে। এসো এসো সংবর্তক, আমার সঙ্গে আমার ভক্তদের দেওয়া প্রসাদের আনন্দ উপভোগ করো। ক্ষমা চাইছি দেবরাজ ইন্দ্র, এই সংবাদ হয়তো আপনাকে বিচলিত করতে পারে। আবার এটা বলে বসো না যে তুমি ভুল করে আরেকটা গ্রামকে বন্যায় ভাসিয়ে দিয়েছো। এই কথাগুলো মন থেকে বার করে দাও। আমার মনে হয় এই সংবাদে আপনি খুব ক্রোধিত হবেন। দেবরাজ, বৃন্দাবনবাসীরা আপনাকে বাদ দিয়ে গোবর্ধন পর্বতের পুজো করছে। কি বললে? গোবর্ধন পর্বত? ওরা আমার পুজো না করে ওই পাথরপূর্ণ জায়গাটার পুজো করছে। ওরা এটা কিভাবে করতে পারে সংবর্তক, তাও আমার থেকে বর্ষণ পাওয়ার পরেও? শুনেছি ওরা এক নিষ্পাপ বালকের কথাই নাকি এমনটা করছে। আমায় উপহাস করো না সংবর্তক। আমায় ক্ষমা করবেন দেবরাজ, কিন্তু এটাই সত্যি। নন্দের পুত্র কৃষ্ণ তার অদ্ভুত শক্তি প্রয়োগ করে বৃন্দাবনবাসীকে ভ্রমিত করেছে। আচ্ছা, ওরা আমার আদেশ না মেনে একটা বাচ্চা ছেলের আদেশ মানছে। ওই লোকগুলোর দেখছি মাথা বিগড়ে গেছে। দেখবে ওদের উপর এবার আমার ক্রোধ বর্ষণ হবে। শোনো সংবর্তক। হ্যাঁ দেবরাজ। যাও আর গিয়ে বৃন্দাবনকে ডুবিয়ে দাও, গোবর্ধন উৎসব বরবাদ করে দাও, আর বৃন্দাবনবাসীদের এই দুঃসাহসের সঠিক দণ্ড দাও। রেগে গেছে।
ওর ক্রোধিত হয়েছে, আর কিছু করার নেই। আমাদের বাঁচাও! ধরে থেকো! বৃন্দাবন চলো, চলো ওই বালকের কাছে যাই, ওকে শিক্ষা দিতে হবে। ইন্দ্রদেব আমাদের বিনাশ করতে চাইছেন, কিছু করুন নন্দ মহারাজ। আমার প্রিয় কৃষ্ণ, আমি জানি তুমি আমাদের ভালোই চেয়েছিলে, কিন্তু তুমি ইন্দ্রদেবকে কুপিত করেছো। আমাদের এই মুহূর্তে তার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু বাবা ইন্দ্রদেব যে দাঁড়াও বলরাম, বাবা ঠিক বলছে। এরা আমার কথা শুনেই কষ্ট ভোগ করছে। এখনো দেরি হয়নি, আমরা ইন্দ্রদেবের কাছে ক্ষমা চাইতে পারি তো? দাঁড়াও, কৃষ্ণ কখনো আমাদের উপর বা বৃন্দাবনের উপর কোনো বিপদ আসতে দেবে না, কখনো নয়। তুমি ঠিক বলেছ মা, তোমাদের সবার প্রতি ভালোবাসা ইন্দ্রদেবের এই শত্রুতার থেকে অনেক বেশি। বৃন্দাবনকে আমি অবশ্যই রক্ষা করব। কৃষ্ণ, আমার সোনা। ও তো মাটির ভেতর ঢুকে গেল। শোনো, তাড়াতাড়ি কৃষ্ণকে সাহায্য করো। কৃষ্ণকে দেখো একবার, ওই যে। তাড়াতাড়ি এসো, লাঠি নিয়ে পর্বতটা ধরে রাখতে কৃষ্ণকে সাহায্য করো। হ্যাঁ, ও একলা এটা করতে পারবে না। খুব ভালো মধু। এত দুর্যোগের পরেও এ অসম্ভব। আমি যদি ইন্দ্রদেবের আদেশ অনুসারে এই সামান্য কাজ না করতে পারি, তাহলে উনি আমার ওপর রুষ্ট হবেন। এগিয়ে চলো আমার যোদ্ধাগণ, এই দুর্যোগ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না বৃন্দাবন সম্পূর্ণভাবে জলে ডুবে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। দেবরাজ, ও, এসো সংবর্তক। তোমায় খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। বসে পড়ো, বসে পড়ো, আর সবকিছু বিস্তারিতভাবে আমায় শোনাও। বলো, তোমার দ্বারা সৃষ্ট দুর্যোগের পরে বৃন্দাবনের কি কিছু অবশিষ্ট আছে? দেবরাজ, আপনার সৈন্যরা গত 6 দিন আর 6 রাত দুর্যোগ চালিয়ে যাচ্ছে, যার ফলে ভয়ঙ্কর বজ্রপাত আর ভীষণ বৃষ্টি হচ্ছে। মানুষ এমন দৃশ্য এর আগে কখনোই দেখেনি। বাহ, খুব ভালো, খুব ভালো। এতক্ষণে তো বৃন্দাবন পুরোপুরি ডুবে গেছে। এই কথা যদি আমি বলতে পারতাম দেবরাজ ইন্দ্র, কিন্তু সত্যি এটাই যে আমার এই দুর্যোগ কৃষ্ণের সামনে দাঁড়াতেই পারেনি। দুর্যোগ সৃষ্টিকারী আমার যোদ্ধা একটা বাচ্চার কাছে পরাজিত হয়েছে। ওই বালক গোবর্ধন পর্বত মাথায় তুলে রেখে সমগ্র বৃন্দাবনবাসী আর পশু পাখিদের রক্ষা করছে। আমি পরাস্ত হয়েছি। মনে হচ্ছে তোমার চোখ কিছু ভুলভাল দেখে এসেছে সংবর্তক। 6 দিন ধরে চলা বিদ্যুৎ চমক তোমার চোখকে অন্ধ করে দিয়েছে। আমার বাহন ঐরাবতকে ডেকে পাঠাও। আমি স্বয়ং বৃন্দাবনে গিয়ে এই ঘটনা নিজের চোখে দেখতে চাই।
অসাধারণ। আপনি নিজেই দেখুন দেবরাজ। যদি নিজেকে কৃষ্ণ ভগবান বলে মনে করে তাহলে এখনই সে জেনে যাবে যে কে আসল শক্তিশালী, ও নাকি দেবরাজ ইন্দ্র। কি? তোমরা ইন্দ্রের ক্রোধের হাত থেকে বাঁচবে না, কৃষ্ণের কথা মানবার দণ্ড পেতেই হবে। কৃষ্ণ, কৃষ্ণ আমাদের রক্ষা করো। আমাদের ক্ষতি করতে চাইছে। ইন্দ্র কিছুই করতে পারবে না, নিশ্চিন্তে থাকো। কৃষ্ণ কৃষ্ণ আমাদের বাঁচিয়েছে, আমাদের বাঁচিয়েছে কৃষ্ণ। ঝড় বৃষ্টি থেমে গেছে, আপনারা গ্রামবাসীদের সঙ্গে আনন্দ করছেন না কেন? কিন্তু কৃষ্ণ, তুমি একাই পর্বত তুলে রাখতে পারবে? ছেলে মানুষই করো না কৃষ্ণ, তুমি একটা বাচ্চা ছেলে, তুমি আগে বেরো। আপনি খুবই দয়ালু। আপনারা সত্যি চান আমি আগে চলে যাই? তাড়াতাড়ি চলো সবাই। আমরা তোমার কাছে ঋণী, তুমি আমাদের বাঁচিয়েছো কৃষ্ণ, এখন আমরা সুরক্ষিত। কৃতজ্ঞতা আমাকে নয়, গোবর্ধন পর্বতকে জানান। দেবরাজ ইন্দ্র, আমি দেখেছি আপনি আমাকে কতটা স্নেহ করেন, না হলে আমার প্রতিকারের পরেও আমার সঙ্গে দেখা করতে এখানে কেন আসবেন? কৃষ্ণ, অন্যায় তো আমি আসলে করেছি কৃষ্ণ, আমি খুব বড় মূর্খামি করে ফেলেছি। ভুলে গিয়েছিলাম যে আমি শক্তি তোমার থেকেই পেয়েছি। আমি সর্বদা তোমার সেবক থাকব। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেবরাজ, শক্তি নিয়ে আপনার খুব অহংকার হয়েছিল, আর এটা আমি এই কারণে করেছি যাতে আপনার সেই অহংকার ভাঙতে পারি। যান, আপনাকে আমি ক্ষমা করলাম।
হ্যাঁ, এই অসাধারণ বালক আমাদের সঙ্গে থাকবে বলে বৃন্দাবনে এসেছে। আমি তো শুধু এইটুকুই জানি যে ও আমার সোনা ছেলে, আমার সোনা কৃষ্ণ। কৃষ্ণের জয়!